আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিশ্চয়ই আমার থাম্বনেল, টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজ আমি কি বানাবো। আজ আমি নিয়ে এসেছি গুঁড়ো দুধের রসমালাই। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি রসমালাই খুব সহজে পারফেক্টভাবে বানাতে পারবেন। ঈদ অথবা কোনো অনুষ্ঠানে বাসায় মেহমান আসলে অথবা নতুন রাঁধুনি যারা আছেন খুব সহজে 15 মিনিটের মধ্যেই মিষ্টিটি বানাতে পারবেন। আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। মিষ্টিটি কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। টিপস ট্রিক সহ আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম সব নতুন নতুন ভিডিও পেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। মিষ্টি বানানোর জন্য আমাদের লাগবে ফুল ক্রিম গুঁড়ো দুধ। এখানে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি। আধা টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাই নিতে হবে, বেকিং সোডা না। বেকিং সোডা বেকিং পাউডারের মধ্যে তফাৎ রয়েছে। আর লাগবে আধা টেবিল চামচ ঘি। আর এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। একটা ডিম কুসুম সাদা অংশ সহ ফাটিয়ে এরকম অল্প অল্প করে আলতোভাবে অল্প করে দিব আর ডোটা বানিয়ে নিব। আলতোভাবে ডোটা বানিয়ে নিতে হবে। মুঠ করে করে করলে যেটা হবে কিছুটা শক্ত কিছুটা নরম এরকম হবে, তখন মিষ্টিটা খেতে ভালো লাগবে না। হালকাভাবে আঙ্গুল দিয়ে দিয়ে ডোটা বানালে মিষ্টিটা অনেক সফট হয় আর খেতেও অনেক মজা লাগে। এখানে আবারও অল্প লাগবে ডিম, আমি দিয়ে দিলাম অল্প করে। আপনারা যখন বানাবেন নিজেরাই বুঝতে পারবেন কতটা দিলে পারফেক্টভাবে একটা ডো বানাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে। আর এটা আমি কোনো রেস্টে রাখবো না, এইভাবেই এখন মিষ্টিটা বানিয়ে ফেলবো। ডো বানানোর সময় দেখবেন হাতে স্টিকি হয়ে গেছে, সেক্ষেত্রে হাতটা ধুয়ে অল্প ঘি বা তেল মাখিয়ে মিষ্টিটা বানিয়ে নেবেন, তাহলে স্টিকি ভাবটা চলে যাবে। মিষ্টিটা আমি লম্বা করে বড় বড় করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা চ্যাপ্টা ছোট যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। এখন মিষ্টিটা বানিয়ে নিব। মিষ্টিটা বানানোর জন্য এখানে 2 কাপ ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ নিতে পারেন 1 কাপ। 1 কাপ গুঁড়ো দুধে 4 কাপ পানি লাগবে। আর এখানে আমি যেহেতু 2 কাপ মিল্ক নিয়েছি সেখানে আমার 4 কাপ পানি লাগছে। দুধটা পাতলা হতে হবে, তাহলে মিষ্টিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। দুধটা ঘন হয়ে গেলে মিষ্টি কখনোই ভালো হয় না, পাতলা হলে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়। আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 1 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে দুধটা জাল দিয়ে নিব। একটা বলক আসলেই মিষ্টিটা দিয়ে দিব। এখানে দুধের বলকটা চলে এসেছে, এখন মিষ্টিগুলো দিয়ে দিব। দুধ বেশি জাল দিয়ে ঘন করে মিষ্টি বানালে সেক্ষেত্রে মিষ্টিটা শক্ত হয়ে যায়, পারফেক্ট হয় না। সব সময় মনে রাখবেন পাতলা করে যদি মিষ্টিটা বানানো হয় তাহলে মিষ্টিটা অনেক নরম আর ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। এখানে মিষ্টিটা 5 মিনিটের মধ্যেই ফুলে উঠেছে। দেখুন ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে। আপনাদেরকে দেখাবো, আমি ঘড়ি ধরে 15 মিনিট সিদ্ধ করব হাই হিটে। 15 মিনিটের বেশি জাল করা যাবে না, তাহলে মিষ্টিটা ভেঙে যেতে পারে। আমি 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে আর একদম সফট। যেরকম দেখছেন মিষ্টি ঠিক তেমনই থাকবে, এরকম ফোলা, চুপসে যাবে না। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মিষ্টি ঠান্ডা হয়ে গেলে সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সফট আর রসালো হয়েছে। এখন মালাই তৈরি করে নিব। বাকি যে দুধ রয়ে গেছে সেটা দিয়ে ঘন করে মালাই তৈরি করে নিব। মালাইটা যাতে আরও ঘন হয় এজন্য এখানে আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে হবে কি দুধটা আরও ঘন হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দুধ প্রায় ঘন হয়ে এসেছে, এখন নাড়াচাড়া করে ঠান্ডা হলে মিষ্টির উপরে দিয়ে দিব। গরম অবস্থায় দিলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। মালাইটা যখন ঠান্ডা হবে এরকম উপর থেকে দিয়ে দিবেন অল্প অল্প করে।
দিয়ে দিচ্ছি সামান্য পেস্তা বাদাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। রসমালাই খাওয়ার সময় যদি একটু বাদাম পড়ে গালে খেতে অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে। কম সময়ের মধ্যে মেহমানদারিতে অথবা নতুন রাঁধুনি মিষ্টি পারফেক্ট হচ্ছে না, অবশ্যই ট্রাই করবেন। আর আমি যেভাবে বানিয়েছি টিপস ট্রিক সহ ফলো করে যদি বানান একদম পারফেক্ট হবে আপনাদের মিষ্টিটা বানাতে কিন্তু আমার 15 মিনিটই সময় লেগেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।